আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেক মজার এই মশলা দিয়ে করলা ভাজি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই করলা ভাজি যদি আপনারা একদিন খান তাহলে কিন্তু বারবার খেতেই চাবেন, কারণ এই করলা ভাজিটা এতটাই মজার। প্রথমে আমি এখানে করলা কেটে নিয়েছি। আমি এখানে একটু বড় সাইজের করলা নিয়েছি, নিয়ে কিন্তু একটু মোটা মোটা করে 1 ইঞ্চি পুরো রেখে কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই ধরনের করলা ভাজির ক্ষেত্রে কিন্তু একটু বড় সাইজের করলাটা নিলে কি হয়, খেতে ভীষণ ভালো লাগে। আর আপনারা চাইলে ছোটো সাইজের করলা দিয়েও কিন্তু করতে পারেন। সেক্ষেত্রে টুকরাটা যদি আপনাদের মন মতো করেন, গোল গোল নাও করেন, লম্বা লম্বা করে কেটেও কিন্তু এই করলা ভাজিটা করা যায়। তো আমি সবগুলো করলা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে মশলা মেখে নেব। আর মশলা মাখার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে মূল যে উপাদান তা হচ্ছে টেস্টিং সল্ট। এই ভাজিটার মধ্যে অবশ্যই টেস্টিং সল্ট দিতে হবে, না হলে কিন্তু এর আসল টেস্টটা পাওয়া যাবে না। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ টেস্টিং সল্ট, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখানে কিন্তু আমি মরিচের গুঁড়াটা 1 চামচ ভর্তি করে দিয়েছি, কারণ আমি করলা ভাজিটা একটু ঝাল ঝাল খাবো তার জন্য। এখন দিয়ে দিচ্ছি মশলা। এখানে রয়েছে জিরা ও ধনিয়ার গুঁড়াটা একসাথে মিক্স করা মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি 1 চামচের পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, যেন মাখানোটা খুব ভালোভাবে হয় তার জন্য। তো এখন কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর এই প্রসেসটা কিন্তু ভালোভাবে করতে হবে, কারণ এই সময়টা যদি খুব ভালোভাবে মাখানো হয় তাহলে কিন্তু মশলাগুলো সুন্দরভাবে করলার ভিতরে ঢুকবে। তো আমি মাখিয়ে কিন্তু প্রায় 5 মিনিটের মতো ঢেকে রেখে দেবো মেরিনেটের জন্য। আর এভাবে কিন্তু করলা ভাজি করার সময় কিন্তু একটু মেরিনেটের জন্য রেখে দিতে হবে, না হলে কিন্তু মশলাটা ভালোভাবে করলার সাথে মিশবে না। তো 5 মিনিট পর কিন্তু আমি চুলার মধ্যে একটা প্যান দিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি করলাগুলো। তো একে একে কিছু করলা আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি এখানে কোনো ঢাকনা দিব না। আর যদি আমি ঢাকনা দিয়ে ঢাকি তাহলে কিন্তু করলা ভাজিটা একেবারে তেতা হয়ে যাবে। তো আমি কিন্তু এভাবেই রেখে দিয়েছিলাম অল্প আছে 3 থেকে 4 মিনিটের মতো। প্রায় 3-4 মিনিট পর আমি এখন উল্টিয়ে দিচ্ছি। আর দেখুন এক সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে কালার চলে এসেছে। আর 3-4 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে এক পাশ কালার এসে পড়ে। তো আমি সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর এই করলা ভাজিটা করার সময় বেশি হলে 5 থেকে 7 মিনিটের মতো টাইম লাগে, কিন্তু ঢাকনা দেওয়া যাবে না। ঢাকনা দিলে কিন্তু এই করলা ভাজিটা একেবারে তেতা হয়ে যাবে। আর এভাবে যদি করলা ভাজি করা হয় তাহলে উপর দিয়ে একটু ক্রিসপি ভাব থাকে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি কিন্তু 2 পাশ উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তো কিছুটা আমার হয়ে গেছে এক সাইড, তো আমি তা উঠিয়ে নেব। তো যেগুলো আমার সুন্দরভাবে কালার চলে এসেছে করলার পিসগুলো, আমি সে পিসগুলো তুলে নিচ্ছি। তুলে বাকি পিসগুলো একটা সাইড করে তো বাকি করলাগুলো দিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু সবগুলো করলা আমি সুন্দরভাবে ভেজে নেব। আমার সবগুলো করলা ভাজতে কিন্তু 7 থেকে 10 মিনিটের মতো টাইম লেগেছে, কারণ যেহেতু আমি 2 ভেজ করে করলাগুলো ভেজেছি। তো এরপর যে করলাগুলো আমার ভাজা হয়ে গেছে, বাকি ভাজা করলাগুলো কিন্তু তুলে নিচ্ছি। এই করলা ভাজিটা খেতে এতটাই টেস্টি যে একবার বাড়িতে না বানালে কিন্তু এর স্বাদটা বুঝতে পারবেন না। তো এইভাবে করলা ভাজলে কিন্তু তিতাও লাগে না। যারা তিতার ভয়ে করলা খায় না তারাও যদি এইভাবে করলা ভাজি করে দেন তাদেরকে, তারাও কিন্তু খুব মজা করে খাবে। আর এই করলা ভাজিটা গরম গরম ভাত বা পোলাওর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন। আর আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।